ফাইনালি চলে এসেছি বড় মায়ের মন্দিরের কাছে। চলো এবার তোমাদেরকে বড় মায়ের দর্শন করাই। প্রথমে আসতেই যেটা আমরা চোখে পড়লো এই যে প্রত্যেকটা পুণ্যার্থী তাদের মনস্কামনা পূর্ণ হওয়ার পর এখানে গণ্ডি কেটে মায়ের কাছে তাদের শ্রদ্ধা নিবেদন করে। তো আমরা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, সেই জন্য আমরা আর এদিক ওদিক তা বেশি না ঘুরে একদম মন্দিরের লাগোয়া এই ডালা শপে ঢুকে পড়েছি। এখানে এসে দারুণ কিছু এক্সপিরিয়েন্স হলো আমার একদম চোখের সামনে। প্রথমত এসেই দেখছি বিশাল ভিড়, সবাই 10টায় লাইন দিচ্ছে, 1:30টায় ফিরছে এরকম সবাই বলছে। তো তারপরেই আমরা এখানে বেশ কিছুক্ষণ বসলাম। আমার হাজব্যান্ড গেল লাইন দেখে তো ও বলেই দিল যে আমাদের 3টে-4টের আগে হবে না, তোমরা এখানে বসো, আমি লাইনটা গিয়ে দিচ্ছি। তারপর এখানেই হচ্ছে জুতো চুরির অনেক ঘটনা শুনলাম, আমার চোখের সামনেও এখানে জুতো চুরি হলো। লাইন তো আর শেষই হচ্ছে না, ও বলে গিয়েছিল 3টে-4টের মধ্যে হবে, কিন্তু এখনই বাজে অলরেডি 3টে। আমিও চলে গেলাম লাইনে দাঁড়াতে ওর সাথে। তো ওখানে লাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ মনে হচ্ছিল যেন এদিকে ওদিক একটু ঘুরে নিই, তাই নদীর পাড়, গঙ্গার পাড়, এখানে এই যে ব্রহ্মকালীর মায়ের মন্দিরটা দেখলে এটাও কিন্তু খুবই জাগ্রত, এখানেও আমরা একটু মায়ের দর্শন করে নিলাম। আর এই যে ঘাটটা দেখছো এটাই হচ্ছে মেন ঘাট, এখান থেকেই সবাই স্নান করে পুণ্যার্থীরা মায়ের উদ্দেশ্যে গণ্ডি কাটতে কাটতে চলে যায়। এই দেখো, তারপরেই ঘুরে টুরে এসে পৌঁছলাম লাইনে। দেখো লাইন এখন বাজে প্রায় 6টা 10 আর চলে এসেছি একদম মায়ের মন্দিরের সামনে লাইন দিতে দিতে। তারপরে আর কি, চলো প্রবেশ করি, মায়ের দর্শন করি। প্রথমে ভাবছিলাম যে ক্যামেরা হয়তো অ্যালাউ নেই, তো আমি যা হোক করে লুকিয়ে লুকিয়ে ক্যামেরা নিয়েছিলাম। তারপর ভেতরে ঢুকে দেখি সবাই ক্যামেরা করছে, তাই আমি ভিডিওটা করেই নিই, তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে একদম মেন গেটের সামনে এসেই একেবারে ক্যামেরা অ্যালাউ নেই, ফোন কেড়ে নিচ্ছিল, তাও আমি মায়ের দর্শন করাবো বলে দেখো ভিডিও করে নিয়েছি তোমাদের জন্য। জয় মা, বড় মার জয়। তারপরে সারাদিন না খেয়ে থাকায় একটা ভোজনালয়ে চলে এসেছি, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এখান থেকেই তাড়াতাড়ি করে রাত্রের ডিনারটা সেরে আমরা বেরিয়ে পড়লাম ট্রেন ধরার উদ্দেশ্যে। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ব্লগে।